সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ নেতাজি মুক্ত বিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তির নোটিফিকেশন 10ই জুলাই প্রকাশিত হয়েছে। এখানে পিজি কোর্সের জন্য কোন কোন সাবজেক্টে ভর্তি হওয়া যাবে, কিভাবে ভর্তি হবেন, কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে ফিস কত, সমস্ত কিছুর ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। 3টে নোটিফিকেশন ইউনিভার্সিটি প্রকাশ করেছে, একটা প্রসপেক্টাস, আর একটা পিজি বা ব্লিস কোর্সে ভর্তির জন্য আবেদনের জন্য কি কি করতে হবে এবং স্টেপ ওয়াইজ কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবে তার যথোপযুক্ত স্টেপগুলো পরপর দেওয়া রয়েছে। আপনারা যদি www.wbnsou.ac.in এই ওয়েবসাইটে যান, তাহলে কিন্তু সমস্ত পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখুন কোন কোন সাবজেক্টে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। প্রথমেই প্রোগ্রামস অফার্ড বাই দ্য স্কুল অফ সায়েন্স, এই ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে প্রথমেই রয়েছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, যার কোড হচ্ছে পিজিএমটি। এলিজিবিলিটি দিয়েছে, এলিজিবিলিটি হচ্ছে নন সিবিএসদের জন্য আর সিবিসিএসদের জন্য কি কি লাগবে দিয়ে দিয়েছে। নন সিবিসিএস অর্থাৎ যাদের গ্র্যাজুয়েট 10+2+3 এতে ছিল আর কি, মানে সেমিস্টার বা সিসি কোর্স আর কি, সিসি বা সিজিপিএ কোর্স চালু হওয়ার আগেই যে কোর্সটা ছিল তাদের জন্য অনার্স গ্র্যাজুয়েট হলেই হবে শুধুমাত্র ম্যাথমেটিক্সে। সিবিএসসিএস এর ক্ষেত্রে বলছে যে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 কোর কোর্স অথবা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিএসসি ইকুইভ্যালেন্ট ইন ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো হলে আপনারা ম্যাথমেটিক্সে পিজি করতে পারবেন। ঠিক একইভাবে জুলজিও তো তাই, জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, সেক্ষেত্রে কোন কোন সাবজেক্ট পড়া থাকলে আপনি এমএসসি করতে পারবেন এনভায়রনমেন্টাল সায়েন্সে, আপনারা এগুলো পরপর করে দেখে নেবেন। এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে, এই নোটটা একটু ভালো করে দেখে নেবেন যে ইন দিস প্রোগ্রামস সেটস আর লিমিটেড, অর্থাৎ পিজি জেডও মানে জুলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রোগ্রাম কিন্তু বা প্রোগ্রাম সিট কিন্তু খুব কম আছে। দ্য অ্যাডমিশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিক অফ মেরিট অ্যান্ড ফলোয়িং দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ইউনিভার্সিটি থ্রু দ্য কাউন্সিলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট। অর্থাৎ যেহেতু সিটগুলো লিমিটেড রয়েছে, সেই জন্য সম্পূর্ণ অ্যাডমিশন নির্ভর করবে আপনার বেসিস অফ মেরিটের উপরে, অর্থাৎ কাউন্সিলিং হবে এবং এই রিজার্ভেশন পলিসি যেভাবে আছে ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিভার্সিটির, সেই হিসাবে কিন্তু সিটগুলো অ্যালটমেন্ট করা হবে। এছাড়া রয়েছে প্রোগ্রামস অফার্ড বাই দ্য স্কুল হিউম্যানিটিসের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে। এমএ ইন বেঙ্গলি, আপনি যদি নন সিবিসিএস হন তাহলে গ্র্যাজুয়েট হতে হবে এবং অবশ্যই 300 নম্বর কিন্তু আপনাকে বাংলায় পড়ে থাকতে হবে। যে কোনো সাবজেক্টে হিউম্যানিটিস সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনি যদি গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্ট হলেও যদি আপনি অ্যাডমিশন নিতে চান পিজিতে, তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 300 নম্বর পড়ে থাকতেই হবে। ওই একইভাবে এমএ ইন ইংলিশ, তার একই নিয়ম। এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো সাবজেক্টে আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু আপনি মাস কমিউনিকেশন বা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনটা পিজি করতে পারবেন। তারপরে দেখুন প্রোগ্রামস অফার্ড বাই দ্য স্কুল অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে হিস্ট্রি, আপনি এমএ ইন হিস্ট্রি করতে পারবেন। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং হিস্ট্রিতে কমসে কম 300 নম্বর পড়ে থাকতে হবে। আর যদি সিবিসিএস হন তাহলে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স যদি হন তাহলেই পারবেন, কোনো অসুবিধা নেই। আর আপনার এমএ ইন পলিটিক্যাল সায়েন্স ক্ষেত্রেও আপনাকেও একই নিয়ম আছে, একই। এদিকে চলে আসুন আবার ব্লিস কোর্সের ক্ষেত্রে। ব্লিস কোর্স
এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এই যে এলিজিবিলিটিগুলো আপনারা দেখে নেবেন। এছাড়া রয়েছে এমএ ইন এডুকেশনের জন্য একই রকম সব নিয়মকানুন রয়েছে, নিয়মকানুনগুলো সব একই রকম। অবশ্যই কিন্তু আপনাকে সাবজেক্টে 300 নম্বর পড়ে থাকতে হবে, কিংবা গ্র্যাজুয়েট হতে হবে, অনার্স গ্র্যাজুয়েট হলেও কোনো অসুবিধা নেই। মাস্টার্স অফ কমার্স রয়েছে, কোডগুলো আপনারা মনে রাখবেন। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, MSW যেটা। তারপরে রয়েছে মাস্টার ইন ইকোনমিক্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যেটা ব্লিস, এটা আপনি পড়ে থাকতে পারেন। ভালো করে নিয়মগুলো দেখে নেবেন, কোন কোন ক্ষেত্রে আপনি ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পড়তে পারবেন। গ্র্যাজুয়েট হতে হবে অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 45% ইন অনার্স সাবজেক্ট ফর অনার গ্র্যাজুয়েটদের জন্য, অথবা 50% এগ্রিগেট ফর ফার্স্ট গ্র্যাজুয়েট হ্যাভিং 3 সাবজেক্ট। ফর ইন সার্ভিসদের জন্য, ইন সার্ভিসরাও ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান অর্থাৎ ব্লিসের জন্য করতে পারেন। আপনারা এখানে দেখে নেবেন এটা, যে ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ লাইব্রেরি অর similar other organization in a substantive post not below the category of clerical grade in government organizations or equivalent for at least 3 years may be exempted from the requirement of minimum marks at the graduation level for admission. Such candidate will have to submit no objection certificate and certificate stating the last pay down from his or her employer. ভালো করে ব্যাপারটা বুঝে আপনারা করবেন। এবারে আসি আমরা ফিস স্ট্রাকচারে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনার কোন কীভাবে ফিস দিতে হবে। আপনি যদি এমএ করেন, অর্থাৎ মাস্টার ডিগ্রি যদি আপনার বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড এমকম হয়, তাহলে আপনাকে টোটাল ফিস দিতে হবে 4,550 টাকা। এ আর বি দিয়ে দিচ্ছে, এ বিটা নিচে দেওয়া আছে, ব্যাপারটা কি। তারপর রয়েছে মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW বা MSc ইন ম্যাথমেটিক্স হলে আপনাকে 5,950 টাকা দিতে হবে বছরে, পার ইয়ার, এগুলো ফার্স্ট ইয়ার আর কি বলছে। তারপরে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স MLIS, এর ক্ষেত্রে আপনাকে 10,750 টাকা ফিস দিতে হবে পার ইয়ার। এমএ ইন জার্নালিজমের জন্য রয়েছে, লাগবে আপনার 13,750। MSc ইন জুলজি, MSc ইন জিওগ্রাফি অ্যান্ড MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য 275 টাকা কাউন্সিলিংয়ের সময় দিতে হবে। ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য রাখবে 5,750। এই যে এ আর বিটা কি এখানটা দেখে নেবেন ভালো করে, বা ফিজের জন্য টোটাল ফিজটা কিভাবে ক্যালকুলেট হয়েছে, এ বলতে কি বুঝিয়েছে, বি বলতে কি বুঝিয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। অর্থাৎ কিভাবে টোটাল টাকাটা হচ্ছে সেটার ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্ট অফ দ্য PGGR, PGZO, PGES এদের ক্ষেত্রে একটা নোট দেওয়া রয়েছে, অর্থাৎ জিওগ্রাফি, জুলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বলছে অ্যাপ্লিক্যান্ট অফ PGZO অর্থাৎ জুলজি, PGGR হচ্ছে জিওগ্রাফি এবং PGES হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স হ্যাভ টু পে অ্যামাউন্ট ₹475, 475 টাকা দিতে হবে এই সাবজেক্টগুলোর জন্য। 475 টাকা কিভাবে হচ্ছে সেটার একটা দেওয়া রয়েছে। এনরোলমেন্ট ফি রয়েছে, ফি অফ আইডেন্টিটি কাম রেজিস্ট্রেশন কার্ডের জন্য ফি রয়েছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি রয়েছে, মাইগ্রেশন ফি রয়েছে, এবং হচ্ছে 1.5 অফ টোটাল প্রোগ্রাম ফিজ 18,000 টাকা, হাফ টাকা দিতে হবে আর কি। only after getting allotment of seats of the program which will be made through the selection procedure and following the reservation policy of the government of West Bengal and the university. আচ্ছা, তারপরে হচ্ছে লিস্ট অফ লার্নার সাপোর্ট। এই লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টারগুলো ওয়েবসাইটে রয়েছে, আর প্রসপেক্টাসও দেওয়া আছে। আমি একটু পরে দেখাচ্ছি এগুলো, যে কি কোন কোন জায়গার লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার রয়েছে।
আর রিল্যাক্সেশন মার্কস হচ্ছে এসসি এসটিদের জন্য যে এরকম ছাড় দেওয়া হয়, আর ওবিসিদের জন্য রয়েছে, আপনাদেরকে এটা মনে রাখতে হবে যেহেতু ওবিসি একটা কেস চলছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই জন্য এটা একটা ব্যাপার রয়েছে যে 2010-এর যে সমস্ত ওবিসি 66টা ক্লাসেস রয়েছে, এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আগেই, আপনারা দেখে নিতে পারেন যে 66টা ওবিসি ক্যাটাগরির মধ্যে আপনারা পড়ছেন কারা, তাদেরকে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে অ্যালং উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ক্রিমিনাল এয়ার সার্টিফিকেট ওর সাথে কিন্তু দিতে হবে, তবেই কিন্তু আপনারা ওবিসি সুযোগটা পাবেন। এরপরে আমরা যাই ইভেন্টে অর্থাৎ যে ফর্ম ফিল আপ আমাদের চালু হচ্ছে, সেই ফর্ম ফিল আপটা কবে থেকে কবে বলছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্ট। কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে না, 15/7/2025 সকাল 10টা থেকে 12/8/2025 রাত্রি 9টা পর্যন্ত, অর্থাৎ 15ই জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলছে, সেটা শেষ হবে 12ই আগস্টে। ডকুমেন্ট আপলোডিং আপনাকে 15ই থেকে শুরু করে 13ই আগস্টের মধ্যে করতে হবে। তারপর রয়েছে অনলাইন ফিজ সাবমিশন, আপনি 15 জুলাই থেকে 14ই আগস্টের মধ্যে করবেন। আর অনলাইন ফিজ সাবমিশন যদি আপনি অনলাইনে ফিজ সাবমিশন না করে থ্রু ব্যাংক করেন, অর্থাৎ ব্যাংকে চালান থ্রু করেন, তাহলে 17/7/2025 থেকে 14/8/2025 মধ্যে করবেন। 15 তারিখে ফর্ম ফিল আপ করে কিন্তু 15 তারিখে আপনি কিন্তু চালান কাটতে পারবেন না, দুদিন পর যাবেন। তারপর রয়েছে প্রিন্টিং ফর প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন ফর SLMS। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যে সমস্ত তথ্যগুলো দিলেন, যে সমস্ত ডকুমেন্ট আপলোড করলেন, সেই আপলোড করার পর আপনাকে সমস্ত কিছু তথ্য দেওয়ার পর ইউনিভার্সিটি সেইগুলোকে যাচাই করবে। যাচাই করার পর যদি আপনার সব ঠিকঠাক থাকে তবেই আপনাকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে, প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে। ও তারপরেই কিন্তু আপনার ভর্তির জন্য আপনি কিন্তু এলিজিবল হবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু এগুলো করার জন্য সবার আগে একটা EBC এবং DEB অর্থাৎ ডে বাই ডে বানিয়ে নিতে হবে আপনাকে। এটা আমি পরে বলছি ব্যাপারগুলো। আচ্ছা, মেরিট লিস্টের ব্যাপারে কি বলেছে এখানে, মেরিট লিস্টের ব্যাপারে বলে দিয়েছে যে মেরিট লিস্ট অ্যান্ড দ্য আদার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সেলিং or seat allotment for the admission to PGGR, PGZO, PGES will be notified by the university in the official website wbnsou.ac.in and the admission website wbnsouadmission.com tentatively 20/2025 মধ্যে এগুলো সম্পূর্ণ হবে আর কি। এই সাবজেক্টগুলো জিওগ্রাফি, জুলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে। কাউন্সেলিং, সিটস অ্যালটমেন্ট, এই সাবজেক্টগুলোর জন্য 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখেরও হবে। আপনার জুলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কাউন্সেলিং হবে 25 আগস্ট, 26 আগস্ট, 27 আগস্ট। ওই জন্য আপনাদেরকে প্রায় প্রতিদিনই কিন্তু ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হচ্ছে। আর কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এখানে স্টেপ বাই স্টেপ ফলো করতে বলেছে। একটা স্টেপ বাই স্টেপ ফলো করার জন্য PDF-এ দেওয়া হয়েছে, সেটা আমি একটু পরে বলছি। এখানে তেমন কিছু নেই, এই যে SC ST-দের জন্য যেমন রুল রয়েছে সেরকম দেবে, ওবিসিদের জন্য দিয়েছে যেমন রুল রয়েছে। সমস্ত কিছু টেন্টেটিভ ডেটে করতে হবে, সমস্ত টেস্টিমোনিয়ালগুলো জমা দিতে হবে, এগুলো মনে রাখতে হবে। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এইটা আপনাকে আবেদন করার আগে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সময় কিন্তু আপনাকে ABC ID লাগবে। অ্যাজ পার ডাইরেক্টিভ অফ UGC, ABC is mandatory to submit online application for admission. Therefore, applicants are advised to get their ABC ID from Academic Bank of Credit, অর্থাৎ ABC ID ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোর্টাল। আপনি এই পোর্টাল থেকে গিয়ে, অর্থাৎ abc.gov.in এই পোর্টাল, কিংবা আপনি
ডিজিলকার যে 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 অ্যাকাউন্ট হয়, নিজে নিজে ডিজিলকারে অ্যাকাউন্ট বানিয়ে ওখান থেকেও কিন্তু আপনারা এবিসি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই আইডি আপনাকে বানিয়ে নিতে হবে। তারপরে আপনাকে বানাতে হবে ডে বাই ডি বানানোর জন্য কিন্তু আপনাকে সবার প্রথমে এবিসি আইডি বানাতে হবে। তার জন্য এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে ডে বাই ডি বানিয়ে নিতে হবে। সবার আগে আপনি এই ওয়েবসাইটটাতে গিয়ে abc.gov.in এই আইডিতে গিয়ে আপনার একাডেমি ব্যাংক অফ ক্রেডিট আইডি বানাবেন, ওখানে সমস্ত ইনফরমেশন দেবেন, তারপর আপনি ডে বাই ডি বানিয়ে নেবেন। ডে বাই ডিতে করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এবিসি আইডি দিতে হবে, ওই জন্য সবার আগে এবিসি আইডি বানাতে হবে, তা নাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন আনসাকসেসফুল হয়ে যাবে। এই যে এখানটাতে দেখুন আপনারা, যদি এই জায়গাটা আমরা একটু দেখি যে উইদাউট সাকসেসফুল সাবমিশন অ্যান্ড ভেরিফিকেশন of day by day publication for the admission will be treated as incomplete and admission will be cancelled by the university। অর্থাৎ ডে বাই ডি আপনাকে দিতেই হবে, তা নাহলে তার ভেরিফিকেশন ঠিকঠাক করে না হলে কিন্তু তার আপনার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে তেমন কিছু নেই। আমি এরপরে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের জন্য কি কি লাগবে সেই সমস্ত তথ্যগুলো দেখব। পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড প্রভিশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এসএলএম। আপনি যখনই একটা কনফার্মেশন মেসেজ পাবেন, এসএমএস পাবেন ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে, তখন আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনার প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এসএলপি রিসিপ্ট কিন্তু এসএলএম রিসিপ্ট কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। আর অ্যাপ্লিকেশন শুড ম্যান্ডেটরি টু ডাউনলোড অ্যান্ড রিটেন পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট ফর ফিউচার রেফারেন্সের জন্য আপনাকে এগুলো সব নিয়ে নিতে হবে। আপনাকে 6টা স্টেপ এ অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা এখানে পরিষ্কারভাবে জানানো রয়েছে কিভাবে আপনার 6টা স্টেপে আপনি অ্যাপ্লিকেশন করবেন। প্রথমেই আপনাকে এই যে বলে দিয়েছে এখানে 6 স্টেপস টু কমপ্লিট পিজি জিওগ্রাফি, জুলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ছাড়া। প্রথমে আপনি রেজিস্ট্রেশন করবেন, প্রথমে আপনি রেজিস্ট্রেশন হলো, তারপরে স্টেপ 2-তে যাবেন। স্টেপ 2 হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, আপলোড পিকচার আপলোড করবেন, সিগনেচার অ্যান্ড রিকোয়েস্টেড ডকুমেন্ট মানে মাধ্যমিক থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনার সমস্ত মার্কশিট, রেজাল্ট। তারপরে 4 নম্বর স্টেপ হচ্ছে ভেরিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনে আপনার ভেরিফিকেশন হবে। তারপরে 5 নম্বর স্টেপ হচ্ছে আপনার পেমেন্ট প্রোগ্রাম হবে, হ্যাঁ, যদি অ্যাপ্রুভ এবং ইউনিভার্সিটি যদি সেটাকে অ্যাপ্রুভ করে তবে। আর 6 নম্বর হচ্ছে ডে বাই ডে ভেরিফিকেশন হবে। তারপরে এবং সাবমিশন অফ অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার, এটাকে আপনাকে নিজে নিজে ফিল আপ করতে হবে। কিভাবে স্টেপ 1 এ প্রথমে হচ্ছে রেজিস্টার। প্রথমে আপনি রেজিস্টার করবেন। কিভাবে করবেন না, ক্লিক অন দ্য রেজিস্টার বাটন, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, অ্যাকসেপ্ট দ্য চেক বাটন। তারপরে একটা চেক বাটন থাকবে, সেখানে আপনি টিক চিহ্ন মেরে দেবেন। ক্লিক হেয়ার টু দ্য প্রসিড বলে একটা বাটন রয়েছে, সেখানে বাটনে প্রসিড করবেন। ফিল আপ দ্য ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাক্টেড অ্যান্ড ক্লিক অন রিভিউ রেজিস্ট্রেশন বাটন। রিভিউ রেজিস্ট্রেশন বাটনে একবার দেখে নেবেন আপনি যে তথ্যগুলো দিলেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। রিভিউ অল ইনফরমেশন বিফোর অ্যাকসেপ্টিং দ্য ডিক্লারেশন অ্যান্ড ক্লিক অন সাবমিট রেজিস্ট্রেশন বাটনে গিয়ে সাবমিট করলেই তখন আপনাকে একটা আপনি অ্যাপ্লিকেশন আইডি দেবে, আর পাসওয়ার্ড তো নিজে নিজে তৈরি করে নিতে হবে আপনাকে। ইম্পর্টেন্ট নোট কি দিয়েছে, মেক শিওর দ্যাট এন্টার্ড ইনফরমেশন ডিউরিং অনলাইন বেসিক যে রেজিস্ট্রেশন আর কারেক্ট। অর্থাৎ রেজিস্ট্রেশন প্রথমে যে করবেন সেখানে যেন সমস্ত দেওয়া তথ্যগুলো কারেক্ট হয়, কারণ সেগুলো আপনি আর চেঞ্জ করতে পারবেন না। দ্য মোবাইল নাম্বার অ্যান্ড দ্য ইমেল আইডি মাস্ট রিমেন ভ্যালিড ডিউরিং এন্টায়ার টেনিওর অফ দ্য কোর্স, as this number and email ID will be used for any communication by the university and its authorized। আপনাকে কি করতে হবে না, আপনি যে মোবাইল নাম্বার এবং মেল আইডি দেবেন সেটাকে কিন্তু আপনার এই কোর্সটা চলাকালীন যতদিন না কোর্স শেষ হচ্ছে ততদিন কিন্তু এগুলোকে ভ্যালিড রাখতে হবে, কারণ সমস্ত কিছু কিন্তু আপনি ওখান থেকেই পাবেন। নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন আইডি ফর দ্য কমপ্লিটেশন অফ অ্যাডমিশন প্রসেস অ্যান্ড ফর ফিউচার রেফারেন্স। আপনি যে অ্যাপ্লিকেশন আইডি পাবেন রেজিস্ট্রেশন করার পর সেই আইডিটা রেখে দিতে হবে। অ্যাপ্লিকেশন কন্টেইনিং
gibberish word, incomplete application, inappropriate application will be rejected. অন্য কিছু দেয়া চলবে না। স্টেপ 2 নম্বর হচ্ছে fill in the application form. Provide application ID, date of birth, password, security captcha and click on login button. Click on application form. Fill up the information as instructed and click the save button. 2 নম্বর ফর্ম ফিল আপে যা যা লাগে আর কি, আপনাকে প্রথমে ওই অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড আর সিকিউরিটি ক্যাপচা দিয়ে আপনি লগ ইন করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। সেখানে আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে দেবেন, যা যা আপনি করতে যাচ্ছেন, কোর্স স্ট্রাকচার, ক্রেডিট ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন, স্টাডি আওয়ার, এসএলএম অ্যাভেলেবেল, এই সমস্ত কিছু, চেঞ্জ অফ সাবজেক্ট, প্রোগ্রাম, কোর্স, মোড, এসএলএম আফটার কমপ্লিটেশন অফ অ্যাডমিশন ইন এনি পিজি প্রোগ্রাম উইল নট বি এন্টারটেইনড আন্ডার এনি সার্কামস্টান্সেস। কোনো রকম সাবজেক্ট কিংবা প্রোগ্রাম কিংবা কোর্স কোনো কিছু চেঞ্জ করা যাবে না, ওই জন্য ভেরি কেয়ারফুলের সঙ্গে করতে বলেছে। প্রিন্ট এসএলএমস ফর দ্য enrolled learner of optional applicant willing to get ESLM only, not want to receive print SLMs. এগুলো তেমন ইম্পর্টেন্ট নয়। Make sure that entered information provided during application form fill up are correct. Any correction in information provided in application form can be done, use edit, modify application data until the application is approved by the university. যতক্ষণ না ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করছে ততক্ষণ কিন্তু আপনি এডিট বা মডিফাই ডেটা গিয়ে চেঞ্জ করতে পারবেন। মেক শিওর প্রোগ্রাম অ্যান্ড লার্নার সাপোর্ট সেন্টার সিলেক্টেড, লার্নার সাপোর্ট সেন্টারটা আপনাকে নিজে নিজে সিলেক্ট করতে হবে, সেটা যেন কারেক্ট হয়। ওয়ান সিলেক্টেড প্রোগ্রাম অ্যান্ড লার্নার সাপোর্ট সেন্টার ক্যান নট বি চেঞ্জ, তাহলে লার্নার সাপোর্ট সেন্টারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ইফ অ্যাপ্লিক্যান্ট ওয়ান্ট টু চেঞ্জ প্রোগ্রাম অ্যান্ড লার্নার সাপোর্ট সেন্টার অ্যাপ্লিকেবল নিড টু অ্যাপ্লাই অ্যাফ্রেশ, তাহলে নতুন করে আবার আবেদন করতে হবে আপনি যদি আপনার লার্নার সাপোর্ট সেন্টার চেঞ্জ করতে চান। অ্যাপ্লিক্যান্ট কন্টেইনিং gibberish word, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন যদি হয় তা সেগুলো কিন্তু বাদ হয়ে যাবে আর কি। ইন দিস রিগার্ড ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি উইল বি ফাইনাল, ইউনিভার্সিটির ডিসিশনই ফাইনাল হবে। তারপর হচ্ছে আপলোড ডকুমেন্ট, আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর ডকুমেন্ট আপলোডগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। প্রোভাইড অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ অ্যান্ড ক্লিক বাটন যাবেন, আপলোড ডকুমেন্ট অপশন রয়েছে। রিড ইনস্ট্রাক্টেড রিলেটেড টু দ্য ডকুমেন্ট টু বি আপলোডেড, ভালো করে পড়ে নেবেন ওখানটা কি কি বলছে। ক্লোজ দ্য ব্যানার আফটার দ্য রিডিং অফ ইনফরমেশনে পড়ার পর ব্যানারটাকে ক্লোজ করে দেবেন। আপলোড অল ফটোগ্রাফ, সিগনেচার, অল ডকুমেন্ট ইনস্ট্রাক্টেড অ্যান্ড ক্লিক আপলোড বাটন, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু পরিষ্কার হতে হবে এবং অরিজিনাল। এই যে এখানে বলা আছে যে ইউনিভার্সিটি উইল নট কনসিডার অ্যাপ্লিকেশন ইফ আপলোডিং অফ ডকুমেন্ট ইজ ডিউ, ডকুমেন্ট আপলোড না করলে কিন্তু আপনাকে কনসিডার করবে না। আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্টের জেরক্সের স্ক্যান করে কখনো দেওয়া যাবে না। আপলোড ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড অল ডকুমেন্ট ইন জেপিজি ফরম্যাটে করবেন। দ্য ফাইল সাইজ অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ছবি এবং সিগনেচারের হবে 50 কেবির মধ্যে। 10+2 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট হবে 150 কেবির মধ্যে এবং আলাদা আর বাকি যে গ্রাজুয়েশনের ডকুমেন্ট ঢুকবে সেগুলো 100 কেবির মধ্যে করতে হবে। আপলোডিং ইলিজিবল হতে হবে, ইলিজিবল, রং বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তাহলে কিন্তু সেটা রিজেকশন হবে। আর আপলোডেড ফটোগ্রাফ, সিগনেচার এবং আদার ডকুমেন্ট ডান 13ই আগস্টের মধ্যে করতে হবে। অনলাইন ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি, আপনি যা যা দিলেন সেগুলো অনলাইন ভেরিফিকেশন হবে। আগে এগুলো বলা আছে, যদি ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড হয় তাহলে আপনি পরের স্টেপে যেতে পারবেন। ভেরিফাইড টু বি রিভিউ হয় তাহলে আপনাকে এডিট বা মডিফাই অ্যাপ্লিকেশন ডেটা অপশন দেওয়া হবে, সেটাকে আপনাকে নতুন করে মডিফাই করে দিতে হবে, সেটা 13/8-এর মধ্যে। তার ভেরিফাইড আর রিজেক্টেড যদি আসে আপনাকে তাহলে কিন্তু নতুন করে করতে হবে। ইম্পর্টেন্ট নোট ফর স্টেপ 4 এর জন্য কি কি বলছে স্টেপ 4-এ, ইউনিভার্সিটি উইল অনলি ভেরিফাই এলিজিবল ক্রাইটেরিয়া with the document as uploaded by the
applicant containing gibberish word, incomplete application, inappropriate application will be rejected instantly by the university. In this regard, decision of the university will be final. University will not consider application if the uploading of document is due. এগুলো আগেই বলা রয়েছে, দেখে নিতে হবে। তারপরে ফি পেমেন্ট করবেন কিভাবে সেটা আগে বলা হয়েছে। স্টেপ 5 এ কি বলছে, ইম্পর্টেন্ট স্টেপ 5 এর মধ্যে একই অ্যাপ্লিকেশন আইডিতে দুবার পেমেন্ট করতে বারণ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন হু উইশ টু পে দ্য ফি থ্রু দ্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং আর হেয়ার বাই ডাইরেক্টেড টু দেয়ার ওন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলি। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই ওটা করতে বলেছে। ইন কেস অফ ফেলিওর অফ ফি পেমেন্ট ট্রানজাকশন, দ্য অ্যামাউন্ট should be so paid may be transferred to that account. In case of failure of step 6, day by day submission and verification, fees paid so will be refunded automatically in due course and application will be cancelled by the university. তারপরে ডে বাই ডে ভেরিফিকেশন হবে লাস্টে, একদম ডে বাই ডে আপনারা বানিয়ে নেবেন। এই যে ওয়েবসাইটগুলো দিয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনারা ডে বাই ডে বানিয়ে নিতে পারবেন, স্টুডেন্ট ডে বাই ডে। আর অ্যান্টি র্যাগিং যে ফর্ম রয়েছে সেটাকে আপনারা ফিল আপ করে নেবেন। কোনো কিছু অসুবিধার জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। অ্যান্টি র্যাগিংয়ের জন্য এই সমস্ত ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে। আর তেমন কিছু না, আপনাকে সবকিছু করে নিতে হবে।